অবশেষে প্রকাশ নবম জাতীয় পে স্কেলের গেজেট 1:4 অনুপাতে বেসিক 28,500। সচিবদের হুঁশিয়ারি 1:8 অনুপাতে কার্যকর করতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই সরকারি চাকরিজীবী মহোদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে। আজকের দিনটি সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, কারণ দীর্ঘ অপেক্ষা ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশিত হয়েছে। সকাল থেকেই সচিবালয়, দপ্তর ও অফিস পাড়ায় এই খবর ঘিরে সৃষ্টি হয়েছে আলোচনার ঝড়। অনেকেই এই ঘোষণাকে স্বস্তির খবর হিসেবে দেখলেও আবার কেউ কেউ এটিকে অসম্পূর্ণ ও বিতর্কিত সিদ্ধান্ত বলে মনে করছেন। গেজেট অনুযায়ী নতুন পে স্কেল কার্যকর করা হয়েছে 1:4 অনুপাতে। এতে বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে 28,500 টাকা। প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশে এই পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গেজেটে উল্লেখ রয়েছে। নবম জাতীয় পে স্কেল ঘোষণার পেছনে রয়েছে দীর্ঘদিনের দাবি, আন্দোলন ও আলোচনা। সরকারি কর্মচারীরা বহুদিন ধরেই মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বেতন কাঠামো সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনেও চাপ সৃষ্টি করেছিল। এই প্রেক্ষাপটে পে স্কেল কমিশনের সুপারিশ এবং অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে। তবে সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গেই নতুন করে বিতর্কের সূচনা হয়েছে। বিশেষ করে অনুপাত নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। গেজেট অনুযায়ী 1:4 অনুপাতে বেসিক নির্ধারণ করাকে সরকার বাস্তবসম্মত বলে ব্যাখ্যা করছে। সরকারের ভাষ্যমতে বর্তমান অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি এবং বৈশ্বিক পরিস্থিতির কথা বিবেচনায় রেখেই এই অনুপাত নির্ধারণ করা হয়েছে। একসঙ্গে বেশি চাপ সৃষ্টি করলে রাষ্ট্রের সামগ্রিক অর্থনীতি ঝুঁকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। তাই ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে। বেসিক 28,500 টাকা নির্ধারণ করাকে অনেক কর্মচারী ইতিবাচক হিসেবে দেখছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে এই স্বস্তির মধ্যেই নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে সচিব ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রতিক্রিয়া। তারা প্রকাশ্যে জানিয়েছেন, নবম পে স্কেল যদি 1:8 অনুপাতে কার্যকর না করা হয় তাহলে তারা কঠোর অবস্থানে যাবেন। সচিব কর্মকর্তাবৃন্দের এই হুঁশিয়ারি নতুন করে প্রশাসনিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। তাদের দাবি, দায়িত্ব ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো নির্ধারণ করা হয়নি। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মতে 1:4 অনুপাত প্রশাসনিক কাঠামোর ভারসাম্য নষ্ট করবে, ফলে ভবিষ্যতে নেতৃত্ব সংকট তৈরি হতে পারে বলেও তারা আশঙ্কা করছেন। সচিবদের এই অবস্থান নিয়ে সাধারণ কর্মচারীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল কর্মচারী মনে করছেন, উচ্চপদস্থ কর্মকর্তারা বরাবরের মতো নিজেদের স্বার্থ রক্ষায় চাপ সৃষ্টি করছেন। আবার কেউ কেউ বলছেন, প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অসন্তোষ উপেক্ষা করলে পুরো সিস্টেমের নেতিবাচক প্রভাব পড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। কেউ 1:4 অনুপাতকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছেন, আবার কেউ 1:8 অনুপাতকে ন্যায্য দাবি হিসেবে তুলে ধরছেন। প্রধান উপদেষ্টার নির্দেশে পে স্কেল কার্যকরের বিষয়টি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সময়ে এ ধরনের বড় সিদ্ধান্ত নেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং প্রশাসনিক প্রয়োজনের ফল। কর্মচারীদের মনোবল ধরে রাখা এবং প্রশাসনিক কার্যক্রম সচল রাখার জন্য এই সিদ্ধান্ত জরুরি ছিল। প্রধান উপদেষ্টার কৃষি সূত্রগুলো জানাচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিক দফা আলোচনা হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষণ ও ভবিষ্যৎ প্রভাব বিবেচনা করেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নবম জাতীয় পে স্কেল কার্যকরের ফলে কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন তা নিয়েও চলছে বিশ্লেষণ। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বেসিক বৃদ্ধির প্রভাব তুলনামূলকভাবে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। তাদের মাসিক আয়ে যে বাড়তি অর্থ যোগ হবে তা নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে সহায়ক হবে। তবে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে এই বৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম বলে অভিযোগ উঠেছে। ফলে বৈষম্যের প্রশ্নটি আবার সামনে এসেছে। এই বৈষম্য ভবিষ্যতে নতুন আন্দোলনের জন্ম দিতে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
সচিব কর্মকর্তাবৃন্দের 1:8 অনুপাতে পে স্কেল কার্যকরের হুঁশিয়ারি প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। যদি তারা সংগঠিতভাবে কর্মবিরতি বা কঠোর কর্মসূচিতে যান তাহলে রাষ্ট্র পরিচালনায় অচলাবস্থা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। অতীতে এ ধরনের পরিস্থিতি সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে, তাই এবার সরকার বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে, তবে এখনও কোনো আনুষ্ঠানিক সমঝোতার ঘোষণা আসেনি। অর্থনীতিবিদরা বলছেন, পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে এর দীর্ঘমেয়াদী প্রভাব মূল্যায়ন করা জরুরি। শুধুমাত্র বেতন বাড়ালেই সমস্যার সমাধান হয় না, বরং রাজস্ব আয় বাড়ানোর দিকেও নজর দিতে হবে। অন্যথায় বাজেট ঘাটতি আরও বাড়তে পারে। সরকারি ব্যয় বৃদ্ধি পেলে মূল্যস্ফীতির ওপরও চাপ সৃষ্টি হতে পারে, তাই ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় 1:4 অনুপাতকে আপাতত নিরাপদ পথ বলে মনে করছেন কেউ কেউ। তবে মাঠ পর্যায়ের কর্মচারীরা বলছেন, বাস্তব জীবনের চাপ কাগজের হিসাব দিয়ে বোঝা যায় না। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়েছে তাতে এই বেতন বৃদ্ধি খুব বেশি স্বস্তি দেবে না। বাসা ভাড়া, শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ সবই লাগাম ছাড়া। তারা চান একটি স্থায়ী ও বাস্তবসম্মত সমাধান। শুধু বেসিক নয়, ভাতা কাঠামো নিয়েও তারা সংস্কারের দাবি জানাচ্ছেন। এই দাবি ভবিষ্যতে আরও জোরালো হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ একদিকে যেমন স্বস্তির বার্তা নিয়ে এসেছে, অন্যদিকে তেমনি নতুন করে বিতর্ক ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে। 1:4 অনুপাতে বেসিক 28,500 টাকা কার্যকর হলেও 1:8 অনুপাতের দাবি প্রশাসনিক মহলে চাপ সৃষ্টি করছে। প্রধান উপদেষ্টার নির্দেশে নেওয়া এই সিদ্ধান্ত কতটা টেকসই হয় তা সময়ই বলে দেবে। সামনে আলোচনার টেবিলে কী সিদ্ধান্ত আসে সেদিকেই এখন সবার দৃষ্টি। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের এই অধ্যায় যে এখানেই শেষ নয় তা স্পষ্ট হয়ে উঠছে দিন দিন।